একটা সংসারের পেছনে কখনোই একজন গৃহিণীর অবদান বেশি থাকে না। গৃহিণী যতটাই থাকে ততটাই গৃহকর্তারও অবদান থাকে। তো আমরা যেই রকম সংসারে অনেক কিছু কাজ করি বা সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করি, সবার দিকটা খেয়াল রাখার চেষ্টা করি, আর সেই একইভাবে কিন্তু আমাদের সংসারের যে কর্তা বা আমার হাজব্যান্ড, তো তারও কিন্তু এই সংসারের প্রতি অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, আর তাদেরও অবদান কিন্তু অনেকখানি। আর সেটা কিন্তু ভুললে মানে একেবারে ভুল হবে। তো যাই হোক, চলো, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তো চলে আসলাম আজকের আরও একটি ব্লগের সাথে। আর আজকে সোমবার, তোমাদেরকে আজকে ব্লগটা শেয়ার করছি, আর দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো মাঝখানে একদিন আসিনি, আর এখন থেকে ঠিক করেছি প্রত্যেক দিন ব্লগ আর দেবো না। এমনিতেই অনেক সমস্যাও থাকে, তো তবুও চেষ্টা করেছিলাম কন্টিনিউ করার জন্য, কিন্তু এখন যেহেতু আর পারছি না, তো ঠিক করেছি আর প্রত্যেক দিন এভাবে আসবো না। তো একদিন ছাড়া, না হলে দেখা যাক, সেটা অবশ্যই ব্লগে থাকো তোমরা আর জানতে পারবে। তো তোমাদের অনেক ভালোবাসা আমি কিন্তু পাই, আর সেই কারণে একেবারে ছেড়ে যাচ্ছি না, মোটামুটি এখন আছি। তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে খুবই ভালো লাগে। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসছো, তোমাদেরকেও কিন্তু আমি একদিন 24 ঘন্টা হওয়ার পরেই কিন্তু তোমাদের ভালোবাসা জানিয়ে আসছি। আর সেই সেইটুকু ধৈর্যটা কিন্তু তোমরা রেখো আমাদের প্রতি, কারণ অনেকেই খুব তাড়াহুড়ো করো, তাতে কিন্তু তোমাদের সমস্যা হবে। যাই হোক, অনেকেই আবার বিশ্বাস ভরসা রেখে আমার পাশে থাকে, তো তাদেরকে অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা সময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আর দেখো, আজকে চলে আসি আমার ব্লগে। তো প্রথমে যে কথাটা বলছিলাম, তো কেন বলো তো, যেহেতু আমরা এই যে আমরা একটা অচেনা অজানা শহরে থাকি, এখানে না আছে আমাদের কাছের কেউ। তো একেবারে কাছের প্রিয় বলতেই আমার হাজব্যান্ড, আর তারও কাছের বলতে সেই আমি। তো দুজনের প্রতি কিন্তু একই ভরসা, বিশ্বাস সবটাই কিন্তু আছে। আর আসলে দুজনেরই কিন্তু ভালো মন্দ সবটাই কিন্তু আমরা দুজনেই দেখি। তো আর এখানে তো কেউ চেনা জানা আত্মীয় স্বজন এখানে তো সেরকম কেউ নেই। তো যাই হোক, আমাদের ভালো মন্দ অনেক কিছুই তো থাকে একটা মানুষের, যেহেতু আমরা রক্তে মাংসে গড়া একটা মানুষ, তো আমাদের তো অবশ্যই শরীর অসুস্থ থাকে, ভালো মন্দ সব কিছুই থাকে। তো দুজনের কিন্তু সেভাবেই আমরা পাশেই থাকি। আর যাই হোক, আমরা যেহেতু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, তোমরা হয়তো এটা দেখেই ভাববে যে আমি প্রচুর কাজ করি, একা করি। হ্যাঁ, হয়তো একা অনেক সংসারের কাজগুলো বেশিটাই হয়তো আমরা করি, কিন্তু এইটা আমি অস্বীকার করব না যে আমার হাজব্যান্ড আমার সংসারের আর এই যে কাজে আমাকে হেল্প করে না। হ্যাঁ, ও কিন্তু অনেকটাই আমাকে হেল্প করে। অনেক সময় রান্না বান্না বা সবজি কেটে দেওয়া বা অনেক কিছু কাজ থাকে যেগুলো ও কিন্তু অনেকটাই আমাকে হেল্প করে। আর এতটাই হেল্প করে বলে, ও সাপোর্ট পাই বলে আজ কিন্তু তোমাদের সঙ্গে এই যে প্রত্যেকটা দিনের আমার লাইফস্টাইল তোমাদেরকে শেয়ার করি। অনেকেই আছে এখনও কি বলো তো, সেই বাড়ির হাজব্যান্ডের কাছ থেকে হোক, পরিবারের কাছ থেকেই হোক, কিন্তু সেই সাপোর্টটা পায় না। তো অনেকেই অনেক কিছু হয়তো প্রতিভা থাকে, সেটা তারা কিন্তু আর সবার সামনে তুলে ধরতেও পারে না। তো যাই হোক, এদিকে রান্নাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে দুজনেই কিন্তু করেছি। ও কিন্তু মাছটা কেটে দিয়েছিল, হলুদ আর লবণ টবণ মাখিয়ে রেখেছিল, আর আমি টুকটাক ওই রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওটাই। আর অনেক ভোরেই সেই সকাল 6টার দিকে উঠেই কিন্তু ও গেছিলো মার্কেটে, কারণ স্কুল যাওয়ার আছে, তো মাছ টাছ কিনতে হয়। তো তার জন্য তাড়াতাড়ি করে সবজি আর মাছ টাছ কিনে এনেছিল। আর
তাই মানে তাড়াহুড়ো হোক তাড়াতাড়ি হোক রান্না বান্না করে দিয়ে, আর এখন প্রায় বাজে ওই 9:30 মতন। আমি আর আমার ছেলে আবার কিন্তু মার্কেটে যাব, কারণ আরও ঘরে অনেক টুকটাক বাজার কেনাকাটা থাকে, তো সেগুলোও আমাদের মা ছেলে সেগুলো আনতে যাই, আর একটু ঘোরাও হয়ে যায়, যেহেতু আজকে বাজার মানে আছে, বেশ ভালোও লাগে। তো এদিকে দেখো বাজার থেকে ঘুরেও চলে এসেছি। এই যে লিচু খাচ্ছে ছেলে, তো মানে লিচু নিয়ে এসেছি, আর একটা ওই টেবিল ক্লথ কিনেছি। তো ওই তরকারি জিনিসপত্র টুকটাক মানে মশলা যেগুলো ওর মনে থাকে না সেগুলোও নিয়ে আসি। তো এরকম দুজনেই কিন্তু মানে ভাগাভাগি করে কিন্তু অনেক কাজ মিলেমিশে এরকম করে নিই, তাতে একজনের উপরে বেশি চাপও থাকে না, আর এতটা বেশি কেউ বিরক্তও হই না। তো ও যতটা পারলো নিয়ে আসলো, তারপরে আমিও নিয়ে আসলাম, আর একটু ঘোরাও হয়ে গেল, এটাই। তো দেখো লিচুর দাম কিন্তু এখনও কমেনি, সেই একই দাম আছে। তো 150 টাকা নিয়েছে এটা, তার মধ্যে কিন্তু মানে পচা টোচাগুলোও ছিল। তো যাই হোক, কিছু করার নেই, এরকম সবটাই নিতে হবে। আর যেন এই টেবিলটা অনেক দিন থেকে মোছা হয়নি, আর নিচটা দেখো কীরকম মানে ভেজা ভেজা হয়ে গেছে, কারণ ছেলে কাল রাতে মানে পুরো জল ঢেলে দিয়েছিল। তো জানি না এরকম করে নিচটা পুরো ভিজে গেছে। তো এটাকে একটু মানে এখন মুছে নিচ্ছি, তবে এটাকে না ওই হারপিক দিয়ে ভেবেছি আজ একটু ভালো করে মানে রুগড়ে ভালো করে ঘষাঘষি করবো, মানে কালোগুলো যেটা স্পটটা পড়ে গেছে এটা না উঠছেই না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটাও করে নেব, আর কতটা পরিষ্কার হয় মানে এখন মানে আফটার আর বিফোর। তো দেখো মোটামুটি এই যে শুকিয়ে গেছে এখন, মানে মুছে নিয়েছি, হারপিক দিয়ে ধুয়েছিলাম তো ভালো করে, অনেকটা সময় লেগেছে, সেগুলো কিন্তু আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এদিকে দেখো টেবিলটা শুকিয়ে যাওয়ার পরে এই টেবিল ক্লথটা নিয়েছিলাম, তো এটাই মানে ওপরে পেতে দিয়েছি, আর বেশ সুন্দর লাগছিলো, এটা দেখেই ভাবলাম যে না এটাই নিই। তো চলো, আর প্রত্যেক দিনের মতন আজকেরও তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই, আর এতক্ষণ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য, আর আমার কথাগুলো এই যে মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধুরা আসো, তোমাদেরকে মানে প্রত্যেকটা দিন বলবো অবশ্যই, মানে অলওয়েজ ওয়েলকাম। সবসময় তোমরা আসো আমার পরিবারে, সবসময় চাই তোমাদের ভালোবাসা মানে যাতে আমি অনেক করে পাই, আর তোমরাও সেই ভরসাটা রাখো আমার প্রতি। তো দেখো এখন কিন্তু আমি এই যে স্নান সেরে জামা কাপড়গুলো সব মিলিয়ে দিয়েছি রোদ্দুরে, মানে ভীষণ রোদ্দুর বাইরে, আর এই রোদ্দুরে না সত্যি বলছি মানে বেরোলেই মনে হয় আমার শরীর অসুস্থ হয়ে যাবে। ওই যে সকালবেলা গেছিলাম ওই মার্কেটে, আর দেখেছিলে সুজি আর সিমাই একসঙ্গে দিয়ে বানিয়েছিলাম, ওইটা খেয়ে গেছিলাম একটু রুটির সঙ্গে, তো এসিড মতন করে গেছে। তো এসেই ভালো করে মাথা টাথা ধুয়ে একটু খেয়ে নিয়ে এখন ঘুমোবো। তার জন্য দেখো এই এয়ার কুলারে ভালো করে মানে জলটা ভরে নিচ্ছি, 1 বালতি নিয়ে এসেছি, তবে 1 বালতিতে হয়তো হবে না, মানে একটু হয়তো হবে। চলো এটা জলটা ভরে নিচ্ছি এখন, মা ছেলে একটু ঘুমোবো। এখন বাজে ওই প্রায় 1:30 মতন, তো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেখো এইটাই হয়েছে 1 বালতি জলে। তারপরে ছেলের বিকেলে আবার গানের ক্লাস আছে। তো এখন তোমাদেরকে জানাচ্ছি গুড আফটারনুন। এখন ওই বাজে 4টে মতন। তো ছেলে যাচ্ছে এখন গানের ক্লাসে, ওর বাবা স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়েছিল, খেটে দিয়ে এখন যাচ্ছে ছাড়তে। আর আমার শরীরটা ভালো নয়, কারণ হচ্ছে অ্যাসিড করে গেছিলো, রোদ্দুরে গেছিলাম তো একটু মাথাটাও টিপ করছে। তো ভাবলাম না আজকের আমি যাব না, ওকে বললাম তুমি ছেড়ে দিয়ে আসো। আমি গেলে কিন্তু ওখানে বসে থাকি, ওর গানের ক্লাস শেষ হলে আসি। তো ওর বাবা কিন্তু ছেড়ে দিয়ে আবার বাড়ি আসবে, আবার আনতে যাবে ওকে, এরকমই করে, ও থাকে না ওখানে। তো আমি গল্প করি আর ম্যামের সঙ্গে, তো তার জন্য আমি বসেই থাকি, আর ও তো ছেলে মানুষ তাই চলে আসে। চলো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকে তবে আসি, সকলে খুব ভালো থেকো, টাটা।